এইভাবে করে দিয়ে মেপে একটু চিহ্ন করে রেখে দেবে। এই চিহ্নটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। আর এই চিহ্নটা কি কারণে কাজে লাগবে ওইটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তার আগে এখানে 6 কেজি দুধে 5 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই দইয়ে পানি যত বেশি দেওয়া হবে তত কিন্তু দই ভালো হবে, কারণ পরবর্তী যে পানিগুলো অ্যাড করবেন ওইগুলো একদম জাল করে শুকিয়ে নিতে হবে। এটাই হচ্ছে করে দিয়ে মাপার আসল কারণ। এবার দুধগুলো জাল করে একটু বলক তুলে নেবে। এগুলো যখন জাল করে নেবে তখন এখানে চিনি দিয়ে দেবে। এখানে 6 লিটার দুধে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দেবে। সেই হিসেবে আপনারা কিন্তু মেপে নিতে পারবেন। 6 লিটার দুধে যেহেতু 1 কেজি চিনি দিবে, তাই 3 কেজি দুধে কিন্তু আধা কেজি পরিমাণ চিনি লাগবে। এরকম করেও কিন্তু আপনারা চিনির মাপটা দিতে পারবেন। এরপরও যারা দই একটু টক টক পছন্দ করেন তারা অল্প একটু কমিয়ে দিবেন চিনি। আবার যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। এই তো এভাবে আমার মা সারাদিন আজকে দুধগুলো জাল করে নেবে। যদিও সারাদিন জাল করতে হয় না, মাটির চুলায় এভাবে বলক তুলে সারাদিন এভাবে রেখে দিলে কিন্তু দুধগুলো শুকিয়ে যায়। এই তো চলে আসলাম বিকেল বেলা। আমার মা দুধগুলো জাল করে কিন্তু ওইভাবেই রেখে দিয়েছিল। আর সারাদিন চুলায় রাখার কারণে কত সুন্দর কালার এসেছে। দেখতে